প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন নাগরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি উজরা জিয়া। 13 জুলাই বৃহস্পতিবার সকাল 9:30টায় গণভবনে সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাতে একটি সমৃদ্ধ ও উন্নত ভবিষ্যৎ বিনির্মাণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। সঞ্জিতা সম্পার ডেস্ক রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে বৃহস্পতিবার 13 জুলাই বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জিয়া। সাক্ষাতে প্রধানমন্ত্রী ও উজরা জিয়া বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় দেশে অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা বাসস। উজরা জিয়াকে প্রধানমন্ত্রী বলেন, আমরা সবসময় দেশে অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য লড়াই করেছি। এরই মধ্যে আমরা অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করেছি। আমরা সবসময় জনগণের প্রতিনিধি নির্বাচনের অধিকারের জন্য লড়াই করেছি। বিএনপির সমালোচনা করে সরকার প্রধান আরও বলেন, দেশে ভোট কারচুপি শুরু করে বিএনপি। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার সে ধারা থেকে বেরিয়ে আসে। এরই অংশ হিসেবে নির্বাচনের স্বচ্ছ ব্যালট বাক্স আনা হয়েছে। এই সময় উজরা জিয়া বলেন, অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে সহায়তা করতে যুক্তরাষ্ট্র নতুন ভিসা নীতি ঘোষণা করেছে। কোনো দলের প্রতি আমাদের পক্ষপাতিত্ব নেই। আমরা নিরপেক্ষ, অবাধ ও স্বচ্ছ নির্বাচন চাই। এদিকে প্রধানমন্ত্রীর পর সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করেন উজরা জিয়ার নেতৃত্বাধীন প্রতিনিধি দল। বৈঠকে প্রতিনিধি দলকে সেপ্টেম্বরের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধিত হবে বলে জানান আইনমন্ত্রী। বৈঠক শেষে আনিসুল হক বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে কথা হয়েছে। এ বিষয়ে আমি আগেও যে কথা বলেছি, আজও তাদের সেসব কথাই বলেছি। আমি আগে যেমন বলেছিলাম ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সেপ্টেম্বরের মধ্যে সংশোধন হবে, আজও তাদের সেই বিষয়টিই জানিয়েছি। আইনমন্ত্রী আরও বলেন, তারা বলেছেন তারা সব দেশেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চান। এসব বিষয়ে আইনের যে বিষয়গুলো সহায়ক, আমি সেসব বিষয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে উল্লেখ করেছি। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।